আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এই শীতকালে পেঁয়াজকলি শেষ হওয়ার আগে অবশ্যই আমার এই রেসিপিটা একবার তৈরি করে খান। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি তৈরি করব ছোট মাছ আর পেঁয়াজকলি দিয়ে। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী, আর ছোট মাছ অনেকে তেঁতোর ভয়ে খেতে চান না, কিন্তু একবার এই পদ্ধতিতে বানালে দেখবেন তেঁতোও লাগছে না, আর গরম ভাতের সাথে এই রেসিপিটা এতটাই টেস্টি লাগে যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই অবশ্যই একবারের জন্য হলেও স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। রান্নাটা করার জন্য সবার প্রথমে ছোট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো আগে গরম করে নিতে হবে, না হলে মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে আর তলায় লেগেও যেতে পারে। গরম করে নিলে মাছগুলো গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। চলুন এর মধ্যে এবার নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে ভেজে নিই। আমি কিন্তু একবারে সমস্ত মাছ ভাজবো না, অল্প অল্প করে দিয়েই ভেজে নেব, তাহলে মাছগুলো গোটা গোটা থাকবে। আর রান্নার মধ্যে মাছগুলো গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমার এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথে গল্প করতে করতে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিলাম। একই পদ্ধতিতে সব মাছগুলোই আমি ভেজে নিলাম। এই ছোট মাছ ভাজাটা ডালের সাথেও খেতে দেখবেন ভীষণ ভালো লাগে। এই ছোট মাছ দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, ইচ্ছা হলে আপনারা চেকও করে নিতে পারেন। আমার এখানে মাছ ভাজার তেল অল্প আছে, তাই আমি এখানে আরেকটু তেল দিলাম। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন। এই তরকারির মধ্যে 5 ফোড়নের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আমি যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকলি, যেগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া পেঁয়াজকলিগুলো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজকলিটা দিয়ে নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে নেব। পেঁয়াজকলিটা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছু আমি সবজি, এখানে শীতকালীন যেগুলো পাওয়া যায় সেগুলোর ব্যবহার করেছি, যেমন বেগুন, শিম, একটা গাজর আর টমেটো, আলু, আর এই দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করব। এই শীতকালীন সবজিগুলো দিয়ে রান্নাটা করলে খেতে বেশি সুস্বাদু লাগে। আপনারা প্রয়োজনে শুধু পেঁয়াজকলি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রেও অসুবিধা নাই। তবে সমস্ত সবজি আমাদের শরীরের পক্ষেও যথেষ্ট উপকারী, আর এই ছোটো মাছের সাথে খেতেও ভালো লাগে, তাই আমার বাড়িতে পছন্দ করে বলেই আমি ব্যবহার করেছি। এবার সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাটা এই সবজির সাথে নেড়ে চেড়ে আরও কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং একই সাথে এখানে ব্যবহার করলাম অল্প গরম মশলার পাউডার। এবার সমস্ত কিছু মশলাগুলো দিয়ে সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজিটা দেখুন মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। এবার লঙ্কাটা দিয়ে আবারও কিছু সময় ধরে ভেজে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, যা সবজি থেকে যে জলটা বেরাবে সেইটা দিয়ে এই রান্নাটা তৈরি করব। এবার লঙ্কাটা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে একেবারে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ। এই লবণ দেওয়ার কারণে সবজি থেকে হালকা জল বেরাতে শুরু করবে। এবার লবণটা মিশিয়ে একই সাথে দিয়ে দিলাম এই ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এই মিডিয়ামে করার কারণে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে, আর অলরেডি আমার ভাজাই আছে, সেদ্ধ হয়েছে, যেটুকু বাকি আছে ঢাকা দেওয়ার কারণে হয়ে যাবে। কে কে এইভাবে ছোটো মাছের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।
আর কারা কারা এই পদ্ধতিতে বানান। এই পদ্ধতিতে বানালে দেখবেন মাছগুলোও গোটা গোটা থাকবে, সবজিগুলোও গোটা গোটা থাকবে, অথচ খেতে ভীষণ সুস্বাদু লাগবে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে উপর থেকে অল্প গরম মশলা পাউডার আর ধনেপাতা এইভাবে ছিটিয়ে দেব। এই শীতকালীন ধনেপাতাটা যে কোনো রান্নায় দিলে দেখবেন আলাদা একটা সৌগন্ধ সৃষ্টি করে। তবে আপনারা যদি ধনেপাতার গন্ধ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার এইভাবে এটা মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়বে না। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনারাও ভীষণ পছন্দ করবেন আজকের পর থেকে এই রেসিপিটা। চলুন এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দিই। আর আমার চ্যানেলে ছোটো মাছের নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই পেঁয়াজ কলি আর ছোটো মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই টেস্ট করে দেখুন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।